দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত। আবারও জনমত সমীক্ষার একটা পর্ব নিয়ে চলে এলাম। 26-এর বিধানসভা নির্বাচন আসন্ন, চারপাশে রাজনীতির হাওয়া বইছে দ্রুত গতিতে। এমতাবস্থায় আমাদের যে সমীক্ষা রয়েছে গোটা পর্ব জুড়ে, সেই সমীক্ষার রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকে 26-এর বিধানসভা নির্বাচনে কি ভাবছে বাংলা তা নিয়ে গোটা পর্ব জুড়ে আলোচনা করব। সমীক্ষার পদ্ধতি: 17 ফেব্রুয়ারি 2026 থেকে 23 ফেব্রুয়ারি 2026, মোট নমুনা সংখ্যা 5621টি, মোট সমীক্ষক 32 জন। সিদ্ধার্থ, আমরা বেশ কয়েকটা প্রশ্ন এবং তার সমীক্ষার রিপোর্ট আজকে গোটা পর্ব জুড়ে আলোচনা করব। এর আগেও মানুষের সামনে আমরা এই ধরনের সমীক্ষা এনেছিলাম। আজকে যে পদ্ধতিতে আমরা যাচ্ছি যদি একটু বলে দাও। দেখো, এই যে সমীক্ষাটা আগে আমরা বেশ কয়েকবার ধরে এবং বিভিন্ন সময় আমরা সমীক্ষাগুলো চালাচ্ছিলাম, এবং বিভিন্ন সময় চালানো তার একটা কারণ ছিল যে হচ্ছে তোমার প্রত্যেকটা মুহূর্তে পরিস্থিতি কিছু বদল হচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক কিছু সমীকরণেরও বদল হচ্ছে, ফলে সমীক্ষাগুলোরও ফলে প্রয়োজন পড়ছে নতুন নতুন সমীক্ষা। রিসেন্ট যেই আজকে যে সমীক্ষাটা নিয়ে আমরা আলোচনা করব, সেখানটায় কিন্তু আমরা দেখাচ্ছি যে বাংলার সাধারণ মানুষ তারা কি ভাবছেন সেটাকে আমরা বিভিন্নভাবে ভাগ করেছি। কোন স্তর সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময় আসবো। ফলে মানে বলতে পারো যে হচ্ছে বাংলার মানুষের হচ্ছে মানে মুড এখন কি, এই মুহূর্তে কি রয়েছে আসুন দেখে নিই। একদম প্রথমেই যে প্রশ্ন আপনাদের সঙ্গে ডিসকাস করব, গত 5 বছরে রাজ্য সরকারের কাজে আপনি কতটা খুশি? এই প্রশ্ন নিয়ে আমরা সমীক্ষা চালিয়েছিলাম। দেখে নিই কি উত্তর এসছে। গত 5 বছরে রাজ্য সরকারের কাজে আপনি কতটা খুশি? খুব ভালো বলেছেন 41.1% মানুষ, ভালো 6.2%, মোটামুটি 27.4%, খারাপ 20.1%, খুব খারাপ 4.2%, জানি না বলছেন 1% মানুষ। লিঙ্গভিত্তিক যদি আমরা এই সমীক্ষায় যাই, পুরুষদের ক্ষেত্রে কি উত্তর উঠে এসছে? খুব ভালো বলেছেন 34%, ভালো 19%, মোটামুটি 10%, খারাপ 25%, খুব খারাপ 9%, জানি না 3%। এরপরে মহিলা, অর্থাৎ সেই একই প্রশ্ন, গত 5 বছরে রাজ্য সরকারের কাজে আপনি কতটা খুশি? মহিলাদের মধ্য থেকে যে উত্তর উঠে এসছে, 41% বলেছেন খুব ভালো, ভালো 11%, মোটামুটি 28%, খারাপ 16%, খুব খারাপ 3%, জানি না বলেছেন 1% মানুষ। লিঙ্গভিত্তিক যে পুরোটা সমীক্ষা এসছে রয়েছে গোটা স্ক্রিন জুড়ে। সিদ্ধার্থ, তোমার কাছে আসবো এর বিশ্লেষণে। হ্যাঁ, দেখো, আমাদের এইখানটাতে যেই জিনিসটা আমরা দেখাচ্ছি, আমরা আগেই বললাম যে আমরা বিভিন্ন স্তরের মানুষজনের সঙ্গে কথা বলেছিলাম, আমাদের যারা সমীক্ষা চালিয়েছে তারা কথা বলেছে, এবং সেই ক্ষেত্রে আমরা পুরুষদের জন্য জিজ্ঞেস করা হয়েছিল এবং মহিলাদেরও জিজ্ঞেস করেছিল। সেই পার্সেন্টেজটা এখানে এসেছে। গত 5 বছরে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজের প্রতি আপনি কতটা খুশি? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, যেটা আগেও আমরা বিভিন্ন সময় আলোচনা করেছিলাম বা বিভিন্ন মাধ্যমে অনেকেই আলোচনা চর্চা করছে, যে কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি মহিলাদের একটা বাড়তি একটা আস্থা এবং বিশ্বাস আছে, সেটাই এখানে সেটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এটার কারণটা দেখো, আর বলার অপেক্ষা রাখে না। মহিলাদের জন্য যেই যে প্রকল্পগুলো, সেগুলো আমরা পরবর্তীকালে যে সুযোগ আছে আমরা আলোচনা করব। অর্থাৎ গত 5 বছরে রাজ্য সরকারের কাজে আপনি কতটা খুশি, তাতে যে সমীক্ষার রিপোর্ট উঠে এলো সেটা বিশ্লেষণ শুনলেন আপনারা। এবার আমরা পরের স্লাইডে চলে যাব, যেখানে গত 5 বছরে রাজ্য সরকারের কাজে আপনি কতটা খুশি বয়স ভিত্তিক একটা সমীক্ষা করেছি আমরা। 18 থেকে 24 বছরের মধ্যে যে উত্তর এসছে, খুব ভালো বলছেন 23% মানুষজন, ভালো 22%, মোটামুটি 13%, খারাপ 15%, খুব খারাপ 14%, জানি না বলেছেন 13% মানুষজন। এরপর 25 থেকে 34 বছরের মানুষজনের কাছে আমরা গিয়েছি, সেখানে খুব ভালো বলেছেন 26%, ভালো বলছেন 19%, মোটামুটি 19%, খারাপ 15%, খুব খারাপ 16%, জানি না বলেছেন 0.5%। এরপর 35 থেকে 44 বছরের মধ্যে যারা, তারা 41% মানুষজন খুব ভালো বলেছেন, 22% ভালো, মোটামুটি 14%, 9% খারাপ, খুব খারাপ বলেছেন 11%, জানি না বলেছেন 0.3%। 45 থেকে 54 বছর, সেখানে 28% বলছেন খুব ভালো, ভালো বলছেন 27%, মোটামুটি 17%, খারাপ 10%, খুব খারাপ 6%, জানি না বলছেন 12% মানুষজন।
এবার গেছিলাম 55+ যারা, তাদের বয়স অর্থাৎ 55 পেরিয়ে গেছেন এই ধরনের মানুষজন। তাদের মধ্যে খুব ভালো বলছেন 26%, ভালো বলছেন 23%, মোটামুটি 19%, খারাপ 11%, খুব খারাপ 8%, জানি না 13% মানুষজন। পুরোটা স্ক্রিন জুড়ে 18 থেকে শুরু করে 55+ পর্যন্ত কি তথ্য উঠে এলো সমীক্ষার রিপোর্টে রয়েছে, যেখানে গত 5 বছরে রাজ্য সরকারের কাজে আপনি কতটা খুশি এই প্রশ্ন নিয়ে গেছিলাম এই এজ গ্রুপের মানুষদের কাছে। সিদ্ধার্থ, এই যে গোটা স্ক্রিন জুড়ে সমীক্ষার রিপোর্ট রয়েছে, এটা থেকে কি ধারণা করা সম্ভব যে আসন্ন নির্বাচনে কি হতে চলেছে? সেটা তো একটা তো মানে আভাস পাওয়াই যায়, এবং আগে স্লাইডে যখন আমরা দেখালাম ওভারঅলটা দেখিয়েছিলাম। এবার আমরা যদি দেখাই যে হচ্ছে সেটাকে এবার বয়স ভিত্তিক আমরা ভাগ করে, এই জায়গাটায় তুমি যদি দেখো 18 থেকে 24 মানে মোটামুটি ধরে নাও যে হচ্ছে প্রথম ভোটার এর মধ্যে পড়ে। তারপরে এসছে যারা, তারাও হচ্ছে মোটামুটি ধরাও 25 থেকে 35, মানে হচ্ছে তোমার এই সরকারের প্রথম থেকে তারা হয়তো ভোট দেওয়াটা শুরু করেছে, এরকম হোক সংখ্যাটা এর মধ্যে পড়ছে। 35 থেকে 44 হয়তো বামেদের হচ্ছে শেষ দিকটা দেখেছে, তারপরে এই এবং 45 থেকে 54 যেটা, সেটা হচ্ছে তোমার এরা বামেদের অবস্থাটাও খুব ভালো করে দেখেছে। হ্যাঁ, আর 55+ তারা হচ্ছে বামেদের কিন্তু পুরোটাই হয়তো মানে চাক্ষুষ করেছে, অনেকটাই চাক্ষুষ করেছে, পুরোটা না হলে অনেকটাই চাক্ষুষ করেছে। তো এই ধরনের একটা ক্ষেত্রে তুমি যদি দেখো সব থেকে বেশি পার্সেন্টেজ এসছে সেটা কিন্তু হচ্ছে তোমার 35 থেকে 44 বছর। ঠিক ঠিক ঠিক। এই জায়গাটা কিন্তু তুমি যদি দেখো 35 থেকে 44 বছর, এটা খুব ইম্পর্টেন্ট। কেন কি এই জায়গার মানুষরা একটা মোটামুটি মানে একদম নতুনও নয় আবার প্রবীণও নয়, তাদের মধ্যে একটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। হ্যাঁ, মিশেল, তারুণ্য এবং অভিজ্ঞতা, হ্যাঁ দুটোর মধ্যে আছে। যেটা আমরা বলি যে 40-এর হলে যে ব্যাপারগুলো ধরে, তো 35 থেকে 44 এটা ধরো, সেই জায়গাটা কিন্তু তোমার 41% হচ্ছে বলছে খুব ভালো কাজ। হয়তো সেই জায়গাটা হচ্ছে ট্যালি করছেন ওরকম ভাবে করে যে শেষ বামেদের শেষ বছরগুলো ধরে। এইবার যেটা হলো তোমার বিগত বছরেও দেখা গেল হয়তো যে তাদের কর্মক্ষেত্র বলো বা যেই জায়গাগুলোতে বলো বা সরকারের যে সমস্ত সুবিধা, তাদের মনে হয়েছে কোথাও যেন যে এই সরকার আরো বেশি থাকলে ভালো হয়, মানে তাদের কাজের প্রতি এটা আস্থা রয়েছে। একদমই তাই। আসবো এবার আমরা পরের স্লাইডে, যেখানে পরের প্রশ্ন আমরা রেখেছিলাম বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান। আসুন দেখিনি কি বলছেন মানুষজন। মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, কংগ্রেস, বামফ্রন্ট, অন্যান্য বলতে পারবো না, এইভাবে আমরা ভাগ করেছি। তাতে কি উত্তর উঠে এলো দেখে নিই, চলুন। বলতে পারবো না বলেছেন 5%, অন্যান্য 4%, বামফ্রন্টের ক্ষেত্রে 3%, কংগ্রেস 2%, সুকান্ত মজুমদার 4%, দিলীপ ঘোষ 10%, শুভেন্দু অধিকারী 16%, শ্রমিক ভট্টাচার্য 4%, মমতা বন্দ্যোপাধ্যায় 52% মানুষজন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে 52% মানুষজন এখনো দেখতে চান, অন্তত এই সমীক্ষা এটাই উঠে আসছে। এবার আসি পরের স্লাইডে, যেখানে লিঙ্গভিত্তিক যে ফলাফল রয়েছে তাতে দেখা যাচ্ছে পুরুষরা কি চাইছেন এবং মহিলারাই বা কি চাইছেন। মহিলারা কি চাইছেন দেখে নিন। সেখানে দেখা যাচ্ছে পুরুষদের মধ্যে 35% মানুষজন মমতাকে চাইছেন, মহিলাদের মধ্যে 53%। একটু আগেই সিদ্ধার্থ যেটা বলছিলে যে মহিলাদের একটা আলাদা ভরসা, আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রয়েছে। শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে 6% এবং 3%, শুভেন্দু অধিকারী 18%, 10%, দিলীপ ঘোষ 8%, 7%, সুকান্ত মজুমদার 4%, 3%, কংগ্রেস 3%, 2%, বামফ্রন্ট 5 এবং 2, অন্যান্য 12%, 0.8%, বলতে পারবো না 9%, 12%। এই যে গোটা হিসেবটা রয়েছে লিঙ্গভিত্তিক, এটা দেখে কি মনে হচ্ছে যে এই সংখ্যাটা সবচেয়ে বেশি? আমি এই গোটা স্কোর বোর্ডের মধ্যে যদি দেখি, তোমার বিশ্লেষণ। এটা তো দেখো আগের যে মানে এর আগের যে স্লাইডটা, যেটা ওভারঅল যেটা আমরা দেখালাম, তাতে তো দেখা গেল যে মানে ধরা ছোঁয়ার বাইরে। এটা তো পরিষ্কার যে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হিসেবে কোনো রাজনৈতিক দলই এখনো খুঁজে পায়নি। প্রধান বিরোধী দল যদি আমরা বিজেপিকে ধরি, হ্যাঁ অবশ্যই তাই, বিজেপির কিন্তু এখনো পর্যন্ত কোনো হচ্ছে মুখ নেই, মানে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে প্রজেক্ট করবে এটা কিন্তু এখনো হয়নি, যেটা নিয়ে প্রচুর আলোচনা চলছে। এবার দেখো মজাটা দেখি,
তোমার হচ্ছে এটা তো বাদ রাখলাম আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার তুমি দেখো এইখানটায় 3-4 জনই হচ্ছে বিজেপির তরফে রাখা হয়েছে। তুমি দেখো এইখানটায় হচ্ছে যদি বিজেপির একদম হচ্ছে মানে ঘরের যাকে বলে মানে বিজেপি RSS এর যাদের একদম এবং বিজেপির মধ্যে বহিরাগত যিনি, তার পার্সেন্টেজটাই কিন্তু হচ্ছে সব থেকে বেশি। এবং আরেকটা জিনিস যেটা এই ক্ষেত্রে কিন্তু মহিলাদের যে ভরসার জায়গাটা বলো সেটাও কিন্তু শুভেন্দুর জায়গাটা কম। ফলে তুমি যদি বিজেপির এটার মধ্যে দেখি তাহলে কিন্তু সেই জায়গাটাতেও আছে যে বিজেপির মধ্যে যে দ্বন্দ্বটা সেটা পরিষ্কার নতুন আর পুরনো, দেখো সেই শুভেন্দু অধিকারীরই কিন্তু উপর মানে মানুষের একটা ভরসাটা বেশি বিজেপির যদি 4 জনের মধ্যে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। আসবো এবার আমরা পরের স্লাইডে, যেখানে দেখে নিচ্ছি যে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান বয়স ভিত্তিক যে আমরা সমীক্ষা করেছি তার রিপোর্ট দেখব। 18 থেকে 24 বছরের মধ্যে যদি আমরা দেখি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে 32% মানুষজন চান, শ্রমিক ভট্টাচার্যকে 6%, শুভেন্দু অধিকারী 17%, দিলীপ ঘোষ 9%, সুকান্ত মজুমদার 5%, কংগ্রেসের ক্ষেত্রে 2%, বামফ্রন্ট 5%, অন্যান্য 7%, বলতে পারবো না 17%। 25 থেকে 34 বছরের ক্ষেত্রে 41% রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, 4% শ্রমিক ভট্টাচার্য, 18% শুভেন্দু অধিকারী, 10% দিলীপ ঘোষ, 4% সুকান্ত মজুমদার, 2% কংগ্রেস, 5% বামফ্রন্ট, 5% অন্যান্য এবং 11% বলতে পারবো না। 35 থেকে 44 বছরের ক্ষেত্রে 52% মানুষজন চান মমতা বন্দ্যোপাধ্যায়কে, 6% মানুষজন চান শ্রমিক ভট্টাচার্যকে, 10% শুভেন্দু অধিকারীকে, 8% দিলীপ ঘোষ, 2% সুকান্ত মজুমদার, 2% কংগ্রেস, 3% বামফ্রন্ট, 4% অন্যান্য, 13% বলতে পারবো না বলেছেন। 45 থেকে 54 বছরের ক্ষেত্রে 49% মানুষজন চান মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হন, 5% শ্রমিক ভট্টাচার্য, 14% শুভেন্দু অধিকারী, 5% দিলীপ ঘোষ, 5% সুকান্ত মজুমদার, 2% কংগ্রেস, 4% বামফ্রন্ট, 6% অন্যান্য এবং 10% বলতে পারবো না। এরপর 55+ যারা তাদের ক্ষেত্রে গেছিলাম আমরা, সেখানে 57% মানুষজন চান মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হন, 7% চান শ্রমিক ভট্টাচার্যকে, 3% দিলীপ ঘোষকে, 11% শুভেন্দু অধিকারীকে, 4% সুকান্ত মজুমদার, 2% কংগ্রেস, 1% বামফ্রন্ট, 5% অন্যান্য এবং 10% বলেছেন বলতে পারবো না। এই গোটা যে স্লাইডটা রয়েছে খুব উল্লেখযোগ্য বিষয়, সবচেয়ে বেশি শতাংশ যেখানে অঙ্কের হিসেবে 55+ 57% মমতা বন্দ্যোপাধ্যায়। আসবো সিদ্ধার্থের কাছে। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো এই জায়গাটাতে মানে এতটাই এগিয়ে, যেটা বললাম প্রথমেই আমরা যে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কিন্তু এখনো কোনো মানে রাজনৈতিক দলের মানে মুখ হিসেবে যদি বলো নেই, এখন নেই বলতে গেলে একদমই নেই। তাতে মানে কোথায় দেখো মানে যদি নতুন ভোটার যারা 18 থেকে 24 দেখো 32%, আর এইখানটা থেকে কোথায় কতটুকু মানে ধারে কাছে নেই বলতে। আর তুমি যেটা বলছো যে 55+ যেখানটা সেখানটা সব থেকে বেশি দেখা যাচ্ছে 57%। মজার ব্যাপার দেখো এই যে তোমাকে বললাম 55+ মানে তারপরে যারা আর কি আছে দেখে এসছে, তাহলে এটা খুব ইন্টারেস্টিং না? তারপরেও কিন্তু এই যে এই দ্বন্দ্ব ওঠে যে বামেরা অমুক তমুক ইত্যাদি প্রভৃতি, এবং এই রাজ্য সরকার এই জায়গাগুলো অভিযোগ ওঠে, তারপরে তাহলে এই 55+ বয়স যাদের, তারা বাম জামানাও খুব ভালো করে দেখেছেন, এই সরকারকেও এতটা দিন দেখলেন, তারপরেও কিন্তু সবচেয়ে বেশি শতাংশের হিসেবে এখানে দেখা যাচ্ছে। তাহলে এই যে তুমি যেটা বললে যে বিভিন্ন অভিযোগ ওঠে বা ধরো যেটা হয় একটা সরকার থাকলে যেটা হয়, কিন্তু তারা এখনো বুঝতে পারছে যে তারা আগে যেটা দেখে এসছেন তার তুলনায় হয়তো এটা বেটার, এই সরকার বেটার। ফলে সেই জায়গাটাই কিন্তু সমীক্ষাতে রিফ্লেক্টেড হচ্ছে এবং 26-এর নির্বাচনে হয়তো এটাই দেখা যেতে পারে। আসবো এবার আমরা পরের প্লেটে, যেখানে আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন এই উত্তর পেতে আমাদের বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই উত্তর সহজে পাওয়া যায় না, তবু উত্তরের হিসেবে সমীক্ষা রিপোর্ট কি বলছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস, অন্যান্য সবকটা প্রশ্নই আমরা জট ডাউন করেছিলাম, তাতে সমীক্ষা রিপোর্ট কি উঠে এলো। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন আসুন দেখে নিই। অন্যান্য বলেছেন 6.20%, কংগ্রেস 3.10%, বামফ্রন্ট 4.90%, বিজেপি 37.90%, তৃণমূল কংগ্রেস 47.90%। প্রায় কেন একেবারে অঙ্কের হিসেবে 10% ডিফারেন্স এই জায়গাটায়।
আসবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, দেখো এই জায়গাটাতে তুমি যদি দেখো যে যেটা বলে আমাদের পার্সেন্টেজটা যেটা উঠে এলো আর কি সমীক্ষা, এই জায়গাটাতে দুটো জিনিস বলা দরকার। সেটা হচ্ছে তুমি 21-এর নির্বাচনে, 21-এর বিধানসভা নির্বাচনে আমরা যদি সেই পার্সেন্টেজটা দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। সেই পার্সেন্টেজটা ছিল হচ্ছে টিএমসি ছিল হচ্ছে 48.02 এবং বিজেপি ছিল হচ্ছে 38.15। রাইট। এইবার তুমি যদি এটা দেখো, তার আগে দেখো 2019-এর লোকসভা ইলেকশন, সেটাতে ছিল হচ্ছে তৃণমূলের 43.69 এবং বিজেপি ছিল হচ্ছে 40.64। ঠিক আছে, এইটা কেন বললাম, তুমি দেখো যে 19-এর নির্বাচনটা ছিল সেই মোদি একটা হাওয়া, মোদি হাওয়া। বিজেপি এখানটা একটা অভূতপূর্ব ফল করে, যেটা কোনোদিন কল্পনাও করে এই রাজ্যে। সেই ফলটা যেটা নিয়ে নানা রকম কথা হয়, তো সেই নির্বাচনের পরে যেটা 21-এর নির্বাচন, যেটা বিজেপি একদম পাখির চোখ করে নেমেছিল এবং কিভাবে ঝাঁপিয়েছিল সবাই জানে। তো ফলে সেই পার্সেন্টেজটাও কিন্তু সেই সময়টাতে 19-এর পর, লোকসভার পর কিন্তু ওটা ডাউন হয়েছিল বিজেপি। মানে বিধানসভা নির্বাচনে 21-এ কিন্তু বিজেপির যেহেতু একদমই ছিল না, সেই জায়গাটা থেকে 38.15 মানে বিজেপির জন্য অনেক বিশাল ব্যাপার, কিন্তু লোকসভার থেকে কিন্তু কমে গেছিল অনেকটাই। এবার মজার ব্যাপার দেখো, এরপরে 21-এর পর হলো 2024-এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে তুমি দেখো টিএমসির হচ্ছে 46.16, বিজেপির হচ্ছে 39.08। অর্থাৎ তোমার হচ্ছে তৃণমূলের কিন্তু গ্রোথ হলো, এবং এটা কিন্তু লোকসভা নির্বাচন, তাও মনে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের গ্রোথ হলো এবং বিজেপি সেই জায়গাটা কিন্তু ভোট পার্সেন্টেজ কমে গেল। এবং এটা আমি বলছি ওই লোকসভার তুলনায় বিজেপি, দেখো নরেন্দ্র মোদী আবার আসছে সবকিছু। তাহলে যদি এইটাই হচ্ছে, কিন্তু এই জায়গাটাও রিফ্লেক্ট করছে কোথাও না কোথাও যে লোকসভাতে যখন কমলো, লোকসভা ইলেকশন বিজেপির জন্য গুরুত্বপূর্ণ, মানে বিজেপির অনেকটা অ্যাডভান্টেজ, সেই জায়গাটাতে কিন্তু কমেছে। তাহলে সেইটা দেখা যাচ্ছে সমীক্ষাতে সেই ধারাটাই কিন্তু অব্যাহত থাকছে যে বিধানসভা 26-এ বিধানসভা নির্বাচনেও হয়তো বিজেপির ভোট পার্সেন্টেজটা কমবে। আসবো পরের স্লাইডে এবার, যেখানে আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন এই প্রশ্ন যখন রাখছি, লিঙ্গভিত্তিক ক্ষেত্রে যে সমীক্ষার ফলাফল উঠে এসছে, অর্থাৎ পুরুষ এবং মহিলা আমরা ভাগ করেছিলাম। দেখেনি কি এসছে, পুরুষদের মধ্যে 45% তৃণমূল কংগ্রেসের দিকে, 39% বিজেপির দিকে, 6% বামফ্রন্ট, 4% কংগ্রেস, 6% অন্যান্য। মহিলাদের মধ্যে 51% তৃণমূল কংগ্রেসের দিকে, 38% বিজেপি, 3% বামফ্রন্ট, 6% কংগ্রেস, 2% অন্যান্য। অর্থাৎ সেই আবারও প্রত্যেকটা সমীক্ষার রিপোর্টে যা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলার মহিলাদের অসম্ভব একটা ভরসা এবং বিশ্বাসের জায়গা এখনো পর্যন্ত সমীক্ষায় এটাই উঠে আসছে। সিদ্ধার্থ, এটা তো মানে দেখো সত্যিই তাই, মানে মহিলাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব। দেখো শুধু মানে লক্ষ্মীর ভান্ডার নয়, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, এবং সবচেয়ে তুমি দেখো শহর কেন্দ্রিক জায়গা তো কত, তার বাইরে যেটা তুমি দেখো বাংলার ভোট তো পুরোটাই আর কি ডিসাইড হয় গ্রামাঞ্চল বা মফস্বল এরিয়া নিয়ে, শহরাঞ্চল আর কতটা। এইবার সেখানকার যে মহিলাদের মানে যদি বলো যে স্বনির্ভরতার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রকম পদক্ষেপ নিয়েছে। তুমি যে স্বনির্ভর গোষ্ঠীগুলো দেখো, তাদের যে অ্যাক্টিভিটিস গুলো দেখো, এবং মহিলাদের তাদের যেন কোথাও নিজে জানো যে মানে একজন মহিলা তার বাড়িতে যে ধরনের নানা রকম সমস্যা বা মানসিক একটা যে জায়গাগুলো থাকে, দ্বন্দ্ব থাকে, সেই জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু সাপোর্ট দিয়ে দিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিভিন্ন মানে আন্তর্জাতিক স্তরেও সমীক্ষাতে কিন্তু এইটাই উঠে এসেছে, ফলে সেইটা রিফ্লেক্ট হচ্ছে। এবং দেখো তুমি পুরুষদের এইখানটা হচ্ছে 45%। আমার মনে হয় আর যদি আমরা 2 সপ্তাহ পরে এই সমীক্ষাটা তাহলে এটা বাড়বে, আরো বাড়বে, কারণ বেশ কিছু ভাতার কথা ঘোষণা করা হয়েছে এবং লাইন আমরা দেখছি বিভিন্ন জায়গায়, মানুষের মধ্যে সেই উৎসাহ রয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেটার হয়তো রিফ্লেকশন পরবর্তী ক্ষেত্রে সমীক্ষায় উঠে আসবে। পরের স্লাইডে আমরা যাব, যেখানে আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন বয়স ভিত্তিক যে সমীক্ষার রিপোর্ট উঠে এসছে দেখে নেব। 18 থেকে 24, 41% তৃণমূল কংগ্রেসের দিকে, 34% বিজেপির দিকে, 16% বামফ্রন্ট, 2% কংগ্রেস, 7% অন্যান্য। 25 থেকে 34 বছরে 47% তৃণমূল কংগ্রেস, 33% বিজেপি, 11% বামফ্রন্ট, 3% কংগ্রেস, 6% অন্যান্য। 35 থেকে 44 বছর 49% তৃণমূল কংগ্রেস, 32% বিজেপি, 4% বামফ্রন্ট, 7% কংগ্রেস, 8% অন্যান্য। 45 থেকে 54 বছর 48% তৃণমূল কংগ্রেস, 36% বিজেপি, 5% বামফ্রন্ট, 6% কংগ্রেস,
5% অন্যান্য, 55+, 48% তৃণমূল কংগ্রেস, 33% বিজেপি, 6% বামফ্রন্ট, 4% কংগ্রেস, অন্যান্য 9%। গোটা স্লাইড জুড়ে বয়স ভিত্তিক যে সমীক্ষা তার রিপোর্ট উঠে এসছে। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন এই প্রশ্নে কি উত্তর উঠে এসছে সেটা দেখালাম। এর বিশ্লেষণ শুনবো। এটাতে বিশ্লেষণের মানে বয়স ভিত্তিক যে বিষয়গুলো এসছে তাতে তোমার মোটামুটি তুমি দেখো যে নতুন ভোটারদের থেকে আরম্ভ করে একদম প্রবীণ যারা প্রত্যেকেই কিন্তু তৃণমূলের উপর আস্থা রেখেছে, এবং সেই জায়গাটাতে নতুন ভোটারদের ক্ষেত্রে দেখো যারা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেকটাই যখন বিজেপি নরেন্দ্র মোদী তরুণদের জন্য কত কিছু, তরুণের স্বপ্ন মানে সেই দেখানোর মতন করলে সেটা কিন্তু প্রভাবিত করতে পারেনি, অন্তত বাংলার ভোটারদের প্রভাবিত করতে পারছে না, এটা কিন্তু সমীক্ষাতে পরিষ্কার। অর্থাৎ বাংলা তরুণ প্রজন্মও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আস্থা রাখছে, এবং এরপরে বিভিন্ন স্তরে যেগুলো আছে তারা প্রত্যেকেই রাখছেন, এবং প্রবীণ যারা আছেন সেক্ষেত্রেও তুমি দেখো 48%, সেখানটা হচ্ছে বিজেপির হচ্ছে 33%, আর বামেদের তো দেখো 6%, আর কিছুতেই এগোচ্ছে না। শুধুমাত্র দেখো যে এই জায়গাটা থেকে 18 থেকে 24 কিছুটা বামেদের একটু বেশি আছে, যা দেখা যাচ্ছে তাতে 16%। এইটা হয়তো তার কারণ হচ্ছে ওদের যে কিছুটা ছাত্র রাজনীতির ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে, এটা তো বিষয়, এবং যেটা বলা হয় যে ছাত্র রাজনীতিতে আর কি বামেদের একটু মানে আধিপত্য আছে, তারপরে যত দিন যায় সেটা ফিকে হয়ে যায়, তো সেইটার হয়তো এফেক্ট কিছুটা হয়তো পাবে। মোদ্দা কথা তোমার হচ্ছে তৃণমূলের পক্ষে এটা সব বয়সের মানুষের একটা আস্থা আছে, এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু 40-এর উপরে পার্সেন্টেজ এসছে, যেটা খুব উল্লেখযোগ্য। মানে বাকি দলগুলোর ক্ষেত্রে একরকম, কিন্তু 40-এর উপরে কিন্তু কনস্ট্যান্ট রয়েছে। হ্যাঁ দেখো তোমার যেটা বিজেপি বা লাস্ট যেগুলো ধরে আর কি ওরা বলছে যে বাংলায় কোনো কাজ নেই বা অমুক নেই, এই বয়সের এই বয়স 35 থেকে 44, 45 থেকে 54 এই মানুষজনেরা তো জীবিকার সঙ্গে যুক্ত, তাহলে তারা এই রাজ্য সরকারের প্রতি আস্থা রাখছে। এমনকি সিদ্ধার্থ 25 থেকে 34, হ্যাঁ মোটামুটি প্রথম নতুনের দিকেই বলতে পারো, তাহারাও কিন্তু তোমার যেই জেনারেশনটা মানে 25 থেকে 34 মানে হচ্ছে যারা মোটামুটি ধরা যায় যে বলে যে এরা নতুন বাইরে চলে যাচ্ছে বা অন্য জায়গায় চলে যাচ্ছে বা এখানে সুযোগ নেবে, তারা বিভ্রান্ত। তাহলে যদি বিভ্রান্তই হয় তাহলে তারা কেন আস্থা রাখবে? এবং বাংলায় কাজের অভাব আছে, যদি এই বাক্যটা সত্যিই হতো তাহলে এই রিপোর্টটা আসতো কিনা আমি অন্তত জানি না, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এখানে মানে যেটুকু আপনাদের সামনে সমীক্ষার রিপোর্ট তুলে ধরলাম, আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। যারা সঙ্গে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন, আপনাদের দৃষ্টিভঙ্গি জানাবেন। আমরা সবসময় যে কোনো দৃষ্টিভঙ্গিকে সাদরে গ্রহণ করি। নির্বাচনী হাওয়া বইছে, আর তার মাঝখানে আপনাদের যে সমস্ত জিজ্ঞাসা থাকে তা নিয়ে আমরা সমীক্ষা করি এবং সমীক্ষার রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরি। ধন্যবাদ সকলকে যারা সঙ্গে আছেন। ধন্যবাদ সিদ্ধার্থকে বিশ্লেষণ করার জন্য। ক্যামেরায় রবিউল ইসলাম রয়েছেন, রবিউলকে ধন্যবাদ। নতুন সমীক্ষা নিয়ে আমরা ফিরছি মার্চ মাসে, কারণ যতদিন পর্যন্ত নির্বাচন আসন্ন তার আগে আপনাদের কৌতূহল আগ্রহ নিরসন করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সঙ্গে থাকবেন, আমরা আবারও ফিরছি।